হচ্ছে আলু। নিত্যপণ্য সরবরাহ ও দরদাম জানাতে নগরীর বড় বাজার আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন পেঁয়াজ রসুনের সরবরাহ কেমন, আর দাম কেজিতে কমলো, আর অন্যান্য নিত্যপণ্যের দরদামের কি পরিস্থিতি? উজ্জ্বল, খুলনার বাজারে কিন্তু পেঁয়াজ, রসুন এবং আলুর যে দাম সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আমরা বাজারে এসে যেটি দেখেছি যে গত বছরের তুলনায় এবছর কিন্তু পেঁয়াজ, রসুন বা আলুর যে উৎপাদন এবং বাজারের যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই বেশি। আমরা রয়েছি বড় বাজারে এবং বড় বাজারের এই আড়তগুলোতে কিন্তু বর্তমানে পেঁয়াজ, রসুন বা এই যে আলুর যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত গত বছরের তুলনায় এবছর দামও কিন্তু অনেকটাই কম রয়েছে এবং গত এক সপ্তাহের তুলনায় যদি আমরা দিই তাহলে কিন্তু পেঁয়াজ আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে কিন্তু ৪৪ থেকে ৪৭ টাকা করে, যেটি কিন্তু গত এক সপ্তাহ আগেও কিন্তু ৫০ থেকে ৫৫ টাকা করে, ৫২ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি রসুনের দামও কিন্তু এবার অনেকটাই কম রয়েছে। রসুন কিন্তু আজকে সব থেকে ভালো যে রসুনটি রয়েছে, দেশি জাতের যে রসুন সেটি কিন্তু ১১০ থেকে ১১২ টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে এই পাইকারি বাজারে। এছাড়া যদি আলুর কথা বলি, আলু কিন্তু বাজারে একেবারেই সস্তা দামে বিক্রি করা হচ্ছে। আলু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে আজকে কিন্তু ১২ থেকে ১৫ টাকার মধ্যে প্রতি কেজি। দেশের বিভিন্ন জায়গা থেকে এই আড়তগুলোতে এই পণ্যগুলো আসছে এবং এখান থেকেই আবার কিন্তু এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে যাচ্ছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু এবছর উৎপাদন অনেকটাই ভালো রয়েছে এবং উৎপাদন ভালো থাকার কারণে কিন্তু বাজারে এই সরবরাহ সংকট হয়নি এবং সরবরাহ সংকট না হওয়ার কারণে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। তবে আলুর দাম নিয়ে কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন কৃষক পর্যায়ে যারা রয়েছেন তারা, কারণ কৃষকরা কিন্তু অনেক কম দামে আলু যাচ্ছে বাজারে, সেই কারণে কিন্তু কৃষকরা খুব বেশি ভালো দাম পাচ্ছেন না বলে কিছুটা অভিযোগ রয়েছে। তবে বাজারে কিন্তু স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে এবং ক্রেতারা যেটি বলছেন যে মূলত কিন্তু বাজারে প্রতি বছর এই সময়টাতে কিন্তু অনেক দাম থাকে। বিশেষ করে আলুই কিন্তু গত বছরও এই সময়টাতে প্রায় প্রতি কেজি আলু বিক্রি করা হয়েছে ৩৭ থেকে ৩৮ টাকা, কোনো কোনো জায়গায় ৪০ টাকাও প্রতি কেজি আলু বিক্রি করা হয়েছে। তবে বাজার কিন্তু এবছর একটু স্বস্তি রয়েছে বলে সাধারণ ব্যবসায়ী এবং ক্রেতারা জানিয়েছেন। পেঁয়াজের দাম কিন্তু এর আগে আমরা দেখেছি যে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে বিক্রি করা হয়েছিল। এরই মাঝে কিন্তু আবার দাম অনেকটাই বেড়ে গিয়েছিল প্রায় ১০ থেকে ১৫ টাকা প্রতি কেজিতে। তার মূল কারণ ছিল যে যারা মজুতদার ছিল তারা মজুত করা শুরু করেছিল এবং অনেক বেশি মজুত করার ফলে কিন্তু দাম কিছুটা বেড়ে গিয়েছিল। তবে তারপরে আবার সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং নিয়ন্ত্রণে আনার পরেই কিন্তু মজুদ নিয়ন্ত্রণের পরেই কিন্তু আস্তে আস্তে দাম আবারও নিয়ন্ত্রণে এসেছে এবং প্রতি কেজি পেঁয়াজ রসুনে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত কমেছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যেসব অঞ্চলে এই পেঁয়াজ বা রসুন বা আলু উৎপাদন করা হয় সেই সব জায়গাগুলোতে কিন্তু ভালো উৎপাদন হয়েছে এবং আরও ২ থেকে ৩ মাস ধরে এরকম ভালো বেশ কম দামেই কিন্তু পাবে ক্রেতারা, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে খুলনার বাজার থেকে আলু, পেঁয়াজ বা রসুনের সবশেষ খবর দাম দরের। নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী, খুলনা থেকে যুক্ত ছিলেন। দেখছেন এখন জনপদে।